হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে যে কারণে আল্লাহ পাথরে পরিণত করেন, এই বিস্ময়কর ঘটনাটি আমি জান্নাতুল ফেরদৌস আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের বসবাস করত সাদ্দুম নগরীতে। তারা ডাকাতি করত, প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা, বেহায়াপনা করত। তারা সর্বপ্রথম এমন একটি গর্হিত পাপ করে যা এর পূর্বে কোনো আদম সন্তান করেনি। লূত আলাইহিস সালামের পাপী সম্প্রদায় প্রথম সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা যৌন আচরণ করা শুরু করে। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তখন তারা লূত আলাইহিস সালামকে নির্বাসন দিতে চায় এবং উপহাস করে বলে এরা নিজেদেরকে বেশি পবিত্র রাখতে চায়। তাফসীরে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম সুদর্শন পুরুষের রূপ ধরে হযরত লূত আলাইহিস সালামের এলাকায় উপস্থিত হন এবং মেহমান হন। লূত আলাইহিস সালাম গোপনে তাদেরকে আশ্রয় দেন, কিন্তু লূত আলাইহিস সালামের এক স্ত্রী এই খবর পাপাচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেয়। পাপাচারী সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লূত আলাইহিস সালামের বাসস্থান আক্রমণ করে। শেষ পর্যায়ে লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের সম্ভব রক্ষার জন্য। আল্লাহ পাকের হুকুমে জাহান্নামের আযাব দানকারী ফেরেশতা নবী হযরত লূত আলাইহিস সালাম তার উম্মতদের জঘন্য অপরাধের শাস্তি স্বরূপ তাদের ধ্বংস করে দেয়া পয়গাম শোনালে নবী খুব ভেঙে পড়েন। নবীকে সান্ত্বনা দিয়ে ফেরেশতারা বলেন যে আল্লাহ পাক আপনার পরিবারকে হেফাজত করবেন, শুধু আপনার স্ত্রী ছাড়া, কারণ সে অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত। এতে হযরত লূত আলাইহিস সালাম আরো বিষণ্ণ হয়ে পড়লেন। ফেরেশতারা বলেন যদি আপনার স্ত্রী এই এলাকা ছেড়ে যাবার সময় পিছনে না তাকায়, তাহলে সে আল্লাহর গজবে পতিত হবে না। সুদুম এলাকা থেকে রাতে আসার সময় নবী তার পরিবারের সকল সদস্যদেরকে পিছনে তাকাতে না বললেন। নবীর নির্দেশ সবাই শুনলেও তার অবাধ্য স্ত্রী শুনেনি। ফলে পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আযাবের ফেরেশতা তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন। বর্তমানে যে পাথরের স্তম্ভ দেখতে পাচ্ছেন তা নবী লূত আলাইহিস সালামের জীবন্ত স্ত্রীর মূর্তি, যা আজও আল্লাহর কুদরতে ধ্বংস হয়নি। ইহা বর্তমানে জর্ডানের মৃত সাগর এলাকায় উপস্থিত। আরব থেকে সিরিয়াগামী রাস্তার পাশে জর্ডানের এলাকায় এখনো কালের জীবন্ত সাক্ষী হয়ে আছে ডেড সি বা মৃত সাগর। মৃত সাগর ও তার আশপাশের বিশাল এলাকা জুড়ে যে নিচু ভূমি রয়েছে, সমকামিতার শাস্তির নিদর্শন হিসেবে আজও তা চিহ্নিত হয়ে আছে। আল্লাহ আমাদেরকে ইসলামী জ্ঞান দান করুন, আমাদের সামনে হালাল হারাম স্পষ্ট করুন, ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ তৈরি করুন এবং আমাদেরকে সঠিক পথগামী করুন। আমিন।